বাংলা সাহিত্য, নাটক আর চলচ্চিত্রের এক জাদুকরী নাম হুমায়ূন আহমেদ। তার কলমে জন্ম নিয়েছে অসংখ্য জীবন্ত চরিত্র, যারা কখনো আমাদের হাসিয়েছে, কখনো কাঁদিয়েছে, আবার কখনো আমাদের নিজেদেরই মুখোমুখি দাঁড় করিয়েছে। আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? তবে হুমায়ূন আহমেদের নাটক বা সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অনেককে নিয়েই উঠেছে প্রশ্ন। কারণ বিভিন্ন সময় তাদের পর্দার মানবিক চরিত্রের সাথে সাংঘর্ষিক মনে হয়েছে বাস্তবিক চরিত্রে। অনেকেই বলেন, যারা পর্দায় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, বাস্তবে তারাই সুবিধাবাদী গোলাম। পৃথিবীতে অনেক পুরুষ মানুষ আছে, কিন্তু তোমার পছন্দের মানুষ তো একটাই। আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তফা, শমী কায়সার, মেহের আফরোজ শাওন, রিয়াজ, ফেরদৌস, জাহিদ হাসান, স্বাধীন খসরুরা হুমায়ূন আহমেদের লেখা ও পরিচালিত একাধিক নাটক এবং সিনেমায় অভিনয় করেছেন। বাকের ভাই, মুনার মতো বিভিন্ন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পায় এদের কেউ কেউ। তবে এই জনপ্রিয়তায় ভাটা পড়ে এসব অভিনয় শিল্পীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়ালে। আসাদুজ্জামান নূর হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, আয়ময়, বহুব্রীহি সহ একাধিক ধারাবাহিক নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। এছাড়া হুমায়ূনের পরিচালিত শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, চন্দ্রকথা সিনেমাতে অভিনয় করেও ব্যাপক প্রশংসিত হন আসাদুজ্জামান। কোথাও কেউ নেই নাটকে বাকের ভাই চরিত্র সে সময় ব্যাপক দাগ কাটে মানুষের মাঝে। চাঁদের দেশে বাড়ি শুনে খুব ভালো লাগলো। চাঁদের দেশে বাড়ি এমন মানুষ সচরাচর দেখা যায় না। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানেন ভাইজান? পরিবারের সবাই কোনো একটা কারণে একসঙ্গে হাসাহাসি। তবে পর্দার এই জনপ্রিয়তা বাস্তবে পরে আর ধরে রাখতে পারেননি আসাদুজ্জামান। সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে জড়ালে অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছেই জায়গা হারান এই অভিনেতা। আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন তিনি, ছিলেন ওই সরকারের মন্ত্রীও। অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করতে নানা জুলুম অত্যাচারের সাথে জড়ান আসাদুজ্জামান। জুলাই হত্যা মামলা সহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাবন্দী রয়েছেন এই অভিনেতা। আওয়ামী লীগ পয়সা দিয়ে ভোট কেনে না, আওয়ামী লীগ পয়সা দিয়ে মানুষকে খুশি করে ভোট করে না। একইভাবে হুমায়ূন আহমেদের জনপ্রিয় প্রায় সব নাটকেই অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা। কোথাও কেউ নেই নাটকে বাকের ভাই চরিত্রের বিপরীতে মুনা চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন সুবর্ণা। তিনিও পরবর্তীতে জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতির সাথে, ছিলেন সংরক্ষিত আসনের আওয়ামী লীগের এমপি। অনেকেই সে সময় মজা করে বলতেন, নাটকে মিল না হলেও সংসদে মিল হয়েছে সুবর্ণা আসাদুজ্জামানের। পাশাপাশি কেউ আবার সমালোচনা করেছেন, নাটকে মহান সব চরিত্রে অভিনয় করেও বাস্তবে ফ্যাসিস্ট সরকারের তাবেদারি করায়। মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। তার দিক নির্দেশনায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন, উড়ে যায় বকপক্ষী, নক্ষত্রের রাত, আজ রবিবার সহ একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। সেই সাথে হুমায়ূন আহমেদ পরিচালিত বিভিন্ন সিনেমাতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও পারদর্শিতা আছে তার। অভিনয়ে প্রশংসা পেলেও বয়সে বড় হুমায়ূন আহমেদকে বিয়ে করার পর অনেকেই নানা সন্দেহের কথা জানিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা করেছেন শাওনের। আপনার কাছে জীবন এতই সোজা? জীবন তো সোজাই, মানুষেরা জটিল করে, আমি এসবের মধ্যে নাই। তুমি কি আনিস ভাইকে চলে যেতে মানা করবে? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেই সাথে সিনেমা বা নাটকের পর্দায় মহান শাওনের দেখা মিললেও বাস্তবে দর্শকরা তাকে আবিষ্কার করেছে একজন আওয়ামী প্রেমী ফ্যাসিস্ট মানুষ হিসেবেই। নির্দিষ্ট দলের পক্ষে থাকা হয়তো দোষের না, তবে গণহত্যা চালানো দল আওয়ামী লীগের তাবেদারি করায় দর্শকের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন শাওন। জুলাই আন্দোলনের পরেও ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার মা তহুরা আলী আওয়ামী লীগ সরকারের আমলে 1996 থেকে 2001 সাল এবং 2009 থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন। অনেকেই বলে থাকেন, পারিবারিকভাবেই আওয়ামী মতদর্শী হওয়ায় বিবেক আদর্শের ঊর্ধ্বে সব পরিস্থিতিতেই আওয়ামী বন্দনায় মাতেন অভিনেত্রী শাওন। এছাড়া জাহিদ হাসান, রিয়াজ, ফেরদৌসও হুমায়ূন আহমেদের কাছের অভিনেতা হিসেবে পরিচিত। হুমায়ূন আহমেদের বিভিন্ন নাটক সিনেমাতে মানবিক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এসব অভিনেতাকে। একটা সময়ে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই অভিনেতারাও জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতির সাথে। এর মধ্যে ফেরদৌস আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্যও ছিলেন ফ্যাসিস্ট আমলে। টিভি বা বড় স্ক্রিনের পর্দায় সুচরিত্রে অভিনয় করা এসব অভিনেতাকে তাই বাস্তবে শুধুই দলকানা হিসেবে দেখেছে
দর্শকেরা। অন্যায়ের প্রতিবাদে সাথে পায়নি এদের কাউকেই। আওয়ামী লীগ একটি অনুভূতির নাম, দুর্বার গতিতে উন্নয়নের পথে এগিয়ে চলা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রূপকার আওয়ামী লীগ। আগামী 5 বছর যদি আমরা বিশ্বাস করে নৌকার সহযাত্রী হতে পারি, তবে কিন্তু এই উন্নয়নগুলির রেজাল্ট আমরা দেখতে পাবো। আমরা চাই নৌকার সঙ্গে আছি। হুমায়ুন আহমেদের বিভিন্ন নাটকে অভিনয় করেছেন শমী কায়সার এবং স্বাধীন খসরু। 90-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার একটা সময়ে সক্রিয় হয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে। বিয়ে করেছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এ আরাফাতকে। অন্যদিকে স্বাধীন খসরু সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে সেভাবে না জড়ালেও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালান দলটির পক্ষে। জুলাই নিয়েও কটূক্তি করতে দেখা গেছে এই অভিনেতাকে। আমাদের দেশরত্ন কিন্তু আজকে ভিক্ষুকের জাতি হবে না, করবে না আমাদেরকে, তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন। কারণ শেখের বেটি জীবনেও ভিক্ষা করে বাংলাদেশকে করবে না। এই জিয়াউর রহমান বাংলাদেশের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে, মুক্তিযোদ্ধাদের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে। হুমায়ুন আহমেদের নাটক, চলচ্চিত্রে অভিনয় করে আসাদুজ্জামান নূর, রিয়াজ ফেরদৌসরা আলাদা জায়গা তৈরি করেন দর্শকের হৃদয়ে। তবে সেই সুযোগ নিয়ে সাধারণ মানুষের পক্ষে নয়, বরং সুবিধা বাগিয়ে নিতে গোলামি করেছেন ফ্যাসিস্ট সরকারের। অনেকেরই ধারণা হুমায়ুন আহমেদ বেঁচে থাকলে তার প্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেউলিয়াত্ব দেখে অবাক হতেন নিঃসন্দেহে। কারণ যাদের দিয়ে পর্দায় ন্যায় বিচারের কথা বলিয়েছেন, বাস্তবে তারাই বিরুদ্ধে দাঁড়িয়েছেন মানবতার। নীতির কথা বলে রাজনীতিতে জড়ানো এসব কথিত তারকারা জুলাইয়ের গণহত্যা নিয়ে ছিলেন নিশ্চুপ। তাই তো জুলাইয়ের পর জনতাও বয়কট করেছে এসব অভিনেতা অভিনেত্রীদের। এদের কেউ কেউ আছেন পলাতক, কেউ কেউ আবার হত্যা মামলায় কারাবন্দী। মানুষের আবেগ নিয়ে খেলা মুখোশধারী এই তারকাদের উপযুক্ত শাস্তির দাবি সবার। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।